সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে যিনি মধ্যমণি এবং আজকে যাকে নিয়ে এই আয়োজন, কবি ও শিশু সাহিত্যিক শাহজাহান আবদালী। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত আপনারা এতক্ষণ যে বক্তব্য দিয়েছেন তাতে করে আমি নিজেকে অনেক গর্ববোধ করছি। 1999 সালে ঢাকার শাহবাগ আজিজ সুপার মার্কেটে বক্তৃতা প্রশিক্ষণ কোর্স আমি প্রথম চালু করি এবং দ্বিতীয়বার চালু করি এই ঢাকার কমলাপুর এই পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। কবি জসীমউদ্দিনের আদরের সন্তান খুরশিদ আনোয়ার জসীমউদ্দিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে 10 বছর যাবৎ এই বাড়িটি আমি ব্যবহার করছি। প্রতি শুক্রবার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের থেকে, তেঁতুলিয়া থেকে, টেকনাফ থেকে এবং খাগড়াছড়ি থেকে স্টুডেন্টরা এই বাড়িতে আসে। কার বাড়ি? কবি জসীমউদ্দিনের বাড়ি। এই বাড়িটি একটি মডেল। সম্মানিত সুধী, একসময় আমি নিজেও বক্তৃতা দিতে পারতাম না। এখানে আমার ছোট ভাই আছে, চাচাতো ভাই আছে, সবাই জানেন আমি খুব লাজুক ছিলাম। সফল হয়েছি যেখানে আমার জীবনে জিরো, সেখানে আমি বর্তমানে আপনাদের কথাবার্তা বোঝা যাচ্ছে আমি এখন হিরো। এটি আমার জীবনে একটি সফলতা। সম্মানিত সুধী, এই বাড়িতে এর আগে আমার জন্মদিনে এসেছিলেন দেশের বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ 2018 সালে। তিনি বললেন কারো জন্মদিনে যাই না, একটা প্রমাণ যদি দিতে পারেন এই গত 30 বছরে কারো জন্মদিনে গিয়েছি তাহলে আমি লেখালেখি ছেড়ে দেব। এই কবি নির্মলেন্দু গুণ আমাকে ফুলের মালা পরালেন, এটি প্রমাণও আছে। অধ্যাপক হায়াত মাহমুদ, কামাল লোহানী এবং কবি আল মুজাহিদি, এখন যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যারও আমাকে ফুলের মালা পরিয়েছেন। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, কারণ সাইফুল ফারুকে যে কথাটা বললেন যে আমার জীবনে একটা মানুষ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবে না। আমি ভবিষ্যতে কেমন হব সেটা আমি নিজেও বলতে পারি না। কারণ সাইফুল ফারুকে যে কথাটা বললেন যে আমার কাছে 10টা টাকা কেউ পায় না এই দেশে। আমি নিজে ঠকতে ভালোবাসি, ঠকাইতে নয়। আর আমি এখানে বক্তৃতা শিখাই। এখানে যারা শিখে বিভিন্ন জায়গাতে যখন বক্তব্য দেয় তখন তারাই বলে স্যার আপনার এখানে অনুষ্ঠানে যে সুন্দর হয় সেখানে গিয়ে আমরা সেটি পাই না। এখানে এই যে সিরাজুল ইসলাম, এই যে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আপনারা তাদের বক্তব্য শুনছেন, তারা অন্তত তাদের অনুভূতি ব্যক্ত করে গেছেন। বক্তৃতা এমন একটা জিনিস, বক্তৃতা দিতে না পারলে নিজের মনের ভাব প্রকাশ করা যায় না, কোনো বিষয়ের উপর প্রস্তাব দেওয়া যায় না এবং সুন্দরভাবে প্রতিবাদ করতে পারে না। কারণ প্রতিবাদেরও একটা সুন্দর একটা ভাষা থাকে। প্রতিবাদ করতে গিয়ে যে অনেকে বেয়াদবি করে ফেলে। সে কারণে বলছি এখানে আমি কোনো দিন কোনো ছাত্রকে কোনো নেগেটিভ, রাষ্ট্রের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে এসব আমি শেখাই না। আমার জীবনে পজিটিভ, নেগেটিভ শব্দটা আমি পছন্দ করি না। জীবন একটা, সবারই মরতে হবে। আমার বয়স 61, হয়তো আরও 30 বছর বাঁচতে পারি সর্বোচ্চ, কিন্তু মরতে তো হবে। মানুষ কিন্তু এই চিন্তা করে না। চিন্তা করলে এই যে দেশের রাহাজানি, হানাহানি এসব হতো না। তো সেই কারণে বলছি আমি গ্রামের ধনী পরিবারের সন্তান, কোনো সন্দেহ নাই। কিন্তু ঢাকাতে আমার বাড়ি নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই। অনেকে বলেছেন এই যে আমাকে 21শে পদক, স্বাধীনতা পদক এবং বাংলা একাডেমি পদক যাতে দেয়, কোনো দিন দেবে না। কারণ যে দল ক্ষমতা আসে সে দলের পুষ্য বুদ্ধিজীবী হতে হয়। সে দলের গুণগান না গাইলে কখনোই পুরস্কার দেবে না। সে কারণে আমি চেষ্টা করি না, লালায়িত না। 6 মাস আগেও আমাকে একজন প্রস্তাব দিয়েছিলেন একটা পুরস্কার দেওয়ার জন্য, আমি সাথে সাথে প্রত্যাখ্যান করেছি। কারণ আমি পুরস্কার নিতে চাই না, আমি পুরস্কার দিতে পছন্দ করি। 2019 সালে জাতীয় প্রেস ক্লাবে নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের স্মরণসভা করলাম। সে স্মরণসভাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, সাবেক মন্ত্রী, ভাষা সৈনিক, সংবিধানের প্রণেতা, স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। সেদিন আমি 11 জনকে আমি
পদক দিয়েছিলাম স্যার সলিমুল্লাহ পদক। কারণ সলিমুল্লাহ আমাদের দেশের অনেক অবদান রয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি কিন্তু প্রকাশ করি না। এই কারণে আমি যখন ডাকি সলিমুল্লাহ প্রোগ্রামে, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শরীফুদ্দিন আহমদও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারাও তো আমার অনুষ্ঠানে আসছে। আর শেরে বাংলা পদক এবং অনুষ্ঠান করেছি 3টি। এ বাড়িতে এসেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, সেলিনা হোসেন এবং এখন যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার। তো আমি সেবাবধূ পুরস্কার দিয়েছি 2018 সালের 30 মার্চ জাতীয় প্রেস ক্লাবে, যারা শ্বশুর-শাশুড়ি সেবা করে। কারণ আমরা জানি পুত্রবধূরা শাশুড়ির সাথে একটা বৈষম্য থাকে, নিজের মেয়েকে যে দৃষ্টিতে দেখে ছেলের বউকে সেই দৃষ্টিতে দেখে না। কম হলেও এ দেশে সেবাবধূ আছে। আমার বড় ভাবি অন্তত আমি মনে করব স্বশিক্ষিত, তার যে সেবা, আমার আব্বা আম্মাকে যে সেবা করেছিলেন সে স্বীকৃতি স্বরূপ আমি জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধেয় কামাল রানী ছিলেন প্রধান অতিথি, উদ্বোধক ছিলেন ভাষাবিদ হায়াত মাহমুদ, আমি ছিলাম অনুষ্ঠানের সভাপতি এবং আরও বিখ্যাত ব্যক্তিরা ছিলেন। আমি সেবাবধূ পুরস্কার দিয়েছিলাম। আমি পুরস্কার দিতে পছন্দ করি, নিতে পছন্দ করি না, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য। তো যাই হোক, আপনারা আসছেন, এত সুন্দর সুন্দর কথা বলেছেন আমার সম্পর্কে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে আমি অত্যন্ত গর্বিত, আমি অনেক ধন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।